বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আজ আবার চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। তবে আজ শুধু গল্প নয়, বছরের এই শেষ দিনটা খুব ভালোভাবে এনজয় করতে আর নতুন বছরকে মন খুলে আহ্বান জানাতে চলো আজ তোমাদেরকে সাথে নিয়ে একটু ঘুরে আসি। কোথায়? আরে সকলের প্রিয় জায়গা, লাল মাটির দেশ, হ্যাঁ, বোলপুর শান্তিনিকেতন। আজকের এই ব্লগে তোমরা দেখতে পাবে আমরা বোলপুর যাওয়ার পথে কি কি করলাম, পথে কোথায় কোথায় দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করলাম, বোলপুরে কোথায় গিয়ে উঠলাম। তাহলে চলো আজকে একসাথে আবার পথ চলা শুরু করি। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। সাথে থাকো, দেখতে থাকো। আজ মঙ্গলবার 31 তারিখ, এই বছরের শেষ দিন। এখন বাজে ওই 7টার মতো। সকাল সকাল বাড়ির গেটের সামনে আমাদের এই ট্রিপের সারথি এসে গেছে। আমরা 3 দিনের জন্য এই বাসটাকে বুক করে নিয়েছি। তবে এই ব্যবস্থাপনাগুলো সবই আমার জায়ের মা বাবা অর্থাৎ আমার সম্পর্কে কাকু কাকিমার আয়োজিত। বোলপুরে গিয়ে আমরা ওনাদেরই বাগান বাড়িতে উঠব। হ্যাঁ, আমরা বালিগঞ্জে এসে গেছি। এবার এখান থেকে সবাই মিলে একসাথে বোলপুরের উদ্দেশ্যে রওনা দেবো। হবে মাঝে আরেকটা হল্ট হবে, ওটা রাজারহাটে। এই রেসিডেন্সিয়াল কমপ্লেক্সটার সাথে তো তোমরা অনেকেই পরিচিত। এটা হলো অ্যাটমসফিয়ার রেসিডেন্সি। সায়েন্স সিটির ঠিক পেছনেই রয়েছে এই বিলাসবহুল রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। আর আমি যতদূর শুনেছি এখানে নাকি শাহরুখ খানেরও একটা ফ্ল্যাট আছে। ওহো, শীতকালের ব্রেকফাস্টের প্রথমেই জয়নগরের মোয়া। আর কি চাই বলো তো? এই ছোট্ট মিষ্টি মেয়ে দুটো হলো আমার জায়ের 2 মেয়ে। সৈকতের 2 মাসিকে তো তোমরা এর আগের ব্লগেই দেখেছো। তো মাসিমুনি অর্থাৎ সৈকতের বড় মাসি, তার ছেলে থাকে আমেরিকায়। তারাই শীতের ছুটিতে কলকাতায় এসেছে। আজকের এই বোলপুর যাওয়ার প্ল্যানটা কিন্তু ওরাই সব ঠিক করেছে। যা হয়, প্রায় 2-3 বছর পর পর দেখা হয়, তাই যেটুকুনি সময়ের জন্যই ওদের পাই তখন মনে হয় আরও একসাথে অনেকটা সময় ওদের সাথে কাটিয়ে নিই। এখন আমরা বালির ব্রিজের পাশ দিয়ে যাচ্ছি। এখন আমরা হাইওয়ে ধরে এগোচ্ছি। বাবা, এই রাস্তাটা আবার কাজ চলছে। ন্যাশনাল হাইওয়ের ওপরে ক্যাফে কফি ডের সামনে এখন এসে আমরা দাঁড়িয়েছি। অনেকক্ষণের জার্নি তো, মাঝে মাঝে একটুখানি ব্রেক না নিলে হবে না। সকালবেলায় প্রায় 7:30টার সময় রওনা হয়েছি। এখন একটু কফি খেয়ে আবার বেরোবো। তো চলো ভেতরে যাওয়া যাক। এই জায়গাটা হচ্ছে গোবিন্দপুর NH-19। আসলে অনেকক্ষণের রাস্তা, আর সাথে বাচ্চা থেকে বয়স্ক প্রায় সব বয়সী লোকেরাই আছে। তাই এক নাগাড়ে গাড়ি চললে সবারই শরীরের ওপর একটু ধকল হয়ে যায়। লং ডিস্টেন্সে জার্নি করলে ব্রেক তো নিতেই হবে, তার সাথে খাওয়া দাওয়া তো আছেই। যাই হোক, এখন একটু চলো কফি টফি খাই। বাহ, এইখানটা দেখো, সাইডে আবার বাচ্চাদের এঙ্গেজমেন্টের জন্য স্লিপ দেওয়ার ব্যবস্থা রয়েছে। আর এইটা হচ্ছে ছোটটা। সুন্দর কফি বলে দাও না, কফি কটা? নামিয়ে দাও, নামিয়ে দাও, নামিয়ে দাও, এবার খেলো। চলো চলো। মিকো তো যথারীতি ওর বাবাকে ছাড়া কারোর কাছে যাবে না, তাই এখন ওকে একটু ভুলিয়ে রাখার চেষ্টা চালানো হচ্ছে। আর এই হচ্ছে কাকিমা, পাশে রয়েছে মাসিমণি, আর এদিকে আমার শাশুড়ি মা আর কুট্টি মাসি। সবাই এখন আমরা কফির জন্য ওয়েট করছি। এখানে আরও বিভিন্ন রকমের পেস্ট্রিজ রয়েছে বিভিন্ন রকমের স্যান্ডউইচও। বাচ্চারা কিন্তু এগুলো পেয়ে ভীষণ খুশি। আর এই হচ্ছে সৈকতের মাসির ছেলে, সম্পর্কে আমার ভাসুর হয়। আর এই হলো আমার জা। এদিকে আমাদের কফিও এসে গেছে, এটা হচ্ছে ক্যাফেচিনো। তাহলে চলো চটপট করে খেয়ে নিই।
কফি খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোবো। এই জায়গাটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 19, আরেকটু এগুলোই হচ্ছে পালশিট, তারপরে আসবে শক্তিগড়। ইচ্ছা আছে শক্তিগড়ের ল্যাংচা খাবার, জানি না কতদূর কি প্ল্যানটা সাকসেসফুল হয়, আশা করছি হবে। তো চলো তোমাদেরকেও দেখাবো, তোমরাও তো সাথে থাকবে, চলো। তোমাকে এই জলটা কিনতেই হলো। বেকার 18,000 টাকা অ্যাকোয়াগার্ড লাগানো হলো। শান্তিনিকেতন যেতে যেতে ওটা শেষ হয়ে যাবে। না না, আবার কোথাও দোকানে দেখবে বলে এটা চাই। কি সুন্দর দেখো এখানকার ফুলগুলো সাজিয়েছে, কি সুন্দর না? দেখো খাবে মাম্পি? এই হচ্ছে ছোটদা ভাই, যার জন্য আজকে আমাদের এই প্ল্যান বোলপুর যাওয়া। সুদূর আমেরিকা থেকে এসছে, প্রায় 2 বছর পরে নাকি আড়াই বছর পরে। তাহলে বুঝতেই পারছো ফ্যামিলির সবাই এখন কি মজা হচ্ছে। তো এত সুন্দর রাস্তাটা আর হাইওয়েতে না এরকম লং ড্রাইভ করতে আমার খুব ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই একমত। আমরা শক্তিগড় নেমে গেছি, এখন শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা, শক্তিগড়ের ল্যাংচা খাবো। দেখি আর সাথে কি খাওয়া যায়, কচুরিও খাওয়ার ইচ্ছা আছে। গাড়ি থেকে নেমেই এটা চোখে পড়লো, ঝালমুড়ি কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখো। তবে একটা নয়, এখানে প্রায় পাশাপাশি বেশ অনেকেই এই ঝালমুড়ি বিক্রি করছে, দেখে কিন্তু খুব লোভ লাগছে। তবে এদিকে আর তাকাবো না, যাই চলো ল্যাংচা ভবনের ল্যাংচা খাই, যার জন্য শক্তিগড়ে আরও নামা। কারণ তোমরা তো সকলেই জানো যে শক্তিগড়ের ল্যাংচা খুবই বিখ্যাত। এই দেখো শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা, বেশ বিভিন্ন সাইজের পাওয়া যায় কিন্তু। আর এই ল্যাংচা ভবন কিন্তু শক্তিগড়ের বেশ বিখ্যাত ল্যাংচার দোকানগুলির মধ্যে একটি। এখানে অনেক বড় বড় শিল্পীরা এসেছেন, তাদেরই ফটো সব সাজিয়ে রাখা হয়েছে। এই দোকান কিন্তু অনেক পুরনো দোকান। কতদিন পরে দেখো ল্যাংচা দেখেছো, কতদিন পরে শক্তিগড়ের ল্যাংচা। হ্যাঁ, তারাপীঠ আবার এর থেকেও বড় বড়, জানো তো? এটা তো তাও মানে সাইজ ঠিক আছে, তারাপীঠ আবার এর থেকেও বড় বড়। তবে এটা হচ্ছে বলে নাকি মানে খুব বিখ্যাত। আলুর তরকারি আর সাথে এই যে কচুরি, এটা হচ্ছে একটা অনবদ্য কম্বিনেশন। হ্যাঁ, এই গরম গরম জিনিসটা তুমি পাবে না। খেয়ে বলো কেমন শক্তিগড়ের কচুরি। হ্যাঁ, আমি খাবো তো, ভালো। কিরম কাকিমা? সেই গঙ্গা ম্যামা কেমন, একটুখানি টেস্ট করে বলো আগে। যেখানে 5টা দিলাম, খাইয়ে আবার লাগাও কেমন কেমন টেস্ট কেমন? ভালো করে না না আমি না, কিন্তু সবাইকে আমাদের দেয়নি তরকারিটা। ও মিষ্টি, আর আমার আসুক আগে জিনিসটা। কথা হবে না। আমাদের ল্যাংচা এসে গেছে, আমি বাসে এসে গেছি।
কারণ সৈকত এখানে মিকোকে নিয়ে বসে আছে, তো ওর জন্য একটুখানি কচুরি নিয়ে এলাম। খাবে না করছিল, জোর করে নিয়ে এসেছি। আর একটুখানি ল্যাংচা, যেটা এখন হাফ আমি খাবো আর হাফ সৈকতের জন্য। ভিতর থেকে 4টে মাছি বেরোলো। এটা দেখো, বেরোবে, দেখাবে? জাস্ট নরমটা দেখো খালি তোমরা, মাছিটা বেরো, দেখাতে পারবে? ভেতরটা দেখো কত নরম সফট। এই জন্যই বলে শক্তিগড়ের ল্যাংচার বিখ্যাত, এই জন্যই বলে। খেয়ে দেখি। কচুরি ইজ গুড। ইয়াম্মি, ভেরি টেস্টি। শক্তিগড় থেকে আমরা বেরিয়ে গেছি, এখন এবার একদম ডাইরেক্ট বোলপুরে গিয়ে দাঁড়াবো, আর কোথাও নয়। অনেকটাই দেরি হয়ে গেছে। এটা হচ্ছে মিঠি, ছোট ভাইয়ের বড় মেয়ে। আর এটা হচ্ছে মিন্টি। মিন্টি সে হাই। এটা হচ্ছে ছোট মেয়ে। কি বল, তোর কিরকম লাগছে? খুব ভালো লাগছে, অনেক লং জার্নি, কিন্তু খুব ভালো লাগছে। ভালো লাগছে না? ফ্যামিলি সবাইকে নিয়ে একসাথে রোড, এরকম এত বড়তে আমি যাইনি এখন। হ্যাঁ। তো এখানে কি কি দেখলি এসে? ফার্ম অনেকটা দেখলাম। আচ্ছা, এই রোড ট্রিপে ফার্ম অনেকটা দেখলাম, বড় বিল্ডিং দেখলাম, বড় বিল্ডিং। আচ্ছা, অনেকটা খেয়েছি। খেয়েছিস? কি কি খেলি এখানে? ইন্ডিয়ান খাবার রোল খেয়েছি, দোসা। আমি দোসা অনেকটা খাই, আমার ভালো লাগে দোসা খেতে? ভালো লাগে। বাহ, ভালো তো, সাউথ ইন্ডিয়ান খাবার খুব ভালো। দোসা আর কি ভালোবাসিস? রাইস, রাইস, মানে ফ্রাইড রাইস না মানে জাস্ট নর্মাল রাইস। রাইস। বাহ, ভালো তো, সুন্দর লাগছে ভেরি গুড। তোমাকে। তো দেখো, বিদেশে থেকেও ও কিন্তু আমাদের দেশি খাবারকে ভোলেনি, এবং ওর খুব ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে হচ্ছে ধোসা, তাই তো? আহা, এই ফাঁকা জায়গা, এত গাছপালা, সত্যি প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার মতোই জায়গা। বোলপুর। বোলপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার একটি মহকুমা শহর ও পৌরসভা এলাকা। এটি কলকাতার 145 কিলোমিটার উত্তরে অবস্থিত। আর এই তথ্য আমাদের কাছে অজানা নয় যে এই জায়গা নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্যই বিখ্যাত। এটি শান্তিনিকেতন এবং শ্রীনিকেতনের নিকটবর্তী পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও শিক্ষা কেন্দ্রগুলির মধ্যে একটি। তবে শুনেছি সময়ের সাথে সাথে বলিপুর থেকে নাকি বোলপুর নামটা পরিবর্তিত হয়েছে। তবে বোলপুর প্রধানত শান্তিনিকেতন নামেই বিখ্যাত। এই দেখো, নতুন ব্রিজের কাজ চলছে। এটা তৈরি হয়ে গেলে বোলপুরে আসবার সময়সীমা বাই রোডে অনেকটাই কিন্তু কমে যাবে। আমরা প্রায় এসেই গেছি। এখান থেকে যে জায়গাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সবই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। এখানে স্টেডিয়াম আছে, ছোট ছোট কটেজ আছে। এই যে এটা হলোই স্টেডিয়াম, আর সাথে এটা হচ্ছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। এটা সরকারি বিশ্ববিদ্যালয়, 2020 সালেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আমরা এখন বিশ্বভারতী ইউনিভার্সিটির সামনে দিয়েই যাচ্ছি, আর উল্টো দিকেই প্রচুর ছোট ছোট মার্কেট রয়েছে। কি নেই আমি শুধু দেখছি, প্রচুর কিছু পাওয়া যায় এখানে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আমার খুব পছন্দের জায়গাগুলোর মধ্যে একটা জায়গা। 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই বিশ্বভারতীর প্রতিষ্ঠা করেন। 1951 সালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়। কবিপুত্র অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। এই বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যই ছিল একটা আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্র তৈরি করা, যেখানে বিভিন্ন সংস্কৃতি, ভাষা ও ধর্মের মানুষের মধ্যে একটা সমন্বয় ঘটে। রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গি অনুযায়ী কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। দেশ বিদেশ থেকে প্রচুর ছাত্রছাত্রীরা এখানে আসে পড়াশোনা করতে। এই বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রাক্তনীদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন নোবেলজয়ী অমর্ত্য সেন, অস্কার বিজয়ী চিত্র পরিচালক সত্যজিৎ রায়, জয়পুরের রানী অর্থাৎ কোচবিহারের রাজকন্যা গায়ত্রী দেবী, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
দেখতে দেখতে আমরাও পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। এই হচ্ছে আমার জায়ের বাড়ি। দেখো, ওর নামেই বাড়ির নাম রাজেশ্বরী। ঢুকেই যেটা আমার চোখ কাড়লো সেটা হলো কাকিমার হাতের তৈরি এই অসম্ভব সুন্দর বাগান। কাকিমার রুচিবোধ, ভাবনা চিন্তা, এই সব কিছুই এক অন্য মাত্রার, যা প্রথম থেকেই আমার মনকে ভীষণভাবে ছুঁয়ে যায়। আই এম শিওর যে আজকের পর থেকে তোমাদের মনকেও ভীষণভাবে ছুঁয়ে যাবে। তোমার নাম কি? হ্যাঁ বলুন। তোমার লাগেজ ওই ঘরে। তোমার লাগেজ ওখানে সব দেখে নাও, সব ব্যবস্থা আছে। ওরা আমার কেয়ারটেকার আগে ফ্যামিলি নিয়ে থাকতো। ওটা খুব ইউজফুল রুম, তোমাকে খুলে দেবে। ওরা আছে কোথায়? চল দাঁড়া, এদিক সাইড করে দাও। চলো করা হয়েছে সুন্দর। এবারে মেয়ে আসবে বলে করা হয়েছে। না, টাইমিংটাই বেলুন। তাহলে চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আমরাও এবার একটু ফ্রেশ হয়ে নিই। বাচ্চাগুলো অনেকক্ষণ কিচ্ছু খায়নি, ওদেরকেও এবার একটু খাইয়ে নিই। তাহলে আজকের মতন টাটা। তবে বোলপুর ট্রিপ কিন্তু এখানেই শেষ নয়, আরও পর্ব আসতে চলেছে খুব শীঘ্রই। দেখা হচ্ছে বোলপুরের দ্বিতীয় পর্ব নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কেমন লাগলো সেটা জানিও অবশ্যই কমেন্টে, আর ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতন